নবুয়তের ষষ্ঠ বৎসর থেকে হিজরতের আগ পর্যন্ত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা নগরীতে দিন প্রচারের লক্ষ্যে দাওয়াতের এই গতি আরো বাড়িয়ে দিলেন। সাহাবীরা চতুর্দিকে ছড়িয়ে পড়লেন দাওয়াতের জন্য, এবং কুরাইশ কাফিরদের পক্ষ থেকে চূড়ান্ত বিরোধিতা, এক এক করে বিরোধিতা আসতে শুরু করল। বিরোধিতার এক পর্যায়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য দারুন নদওয়ার বৈঠকে বসেছে কুরাইশরা। বড় বড় নেতারা বৈঠকে বসেছে, কিভাবে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া যায়, মুহাম্মদের আনিত জীবন ব্যবস্থাকে একেবারে শুরুতেই যেন দুনিয়া থেকে শেষ করে দেয়া যায়। এই উদ্দেশ্য নিয়ে দারুন নদওয়ার বৈঠক। কিন্তু রব্বুল আলামিন সেই সত্তা যিনি বিশ্ব নবীকে সরাসরি ওহী দিয়ে গাইড করেন, দারুন নদওয়ার সেই দুষ্ট লোকগুলো জানে না মুহাম্মদ নিজের থেকে কোনো কথা বলে না, মুহাম্মদ নিজের থেকে কোনো বাণী প্রচার করে না, মুহাম্মদ যা করে তা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকেই। সুবহানাল্লাহ। আমাদেরকে এই পবিত্র স্থানে যথা সময়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই সুযোগ অনুগ্রহ করে যিনি করে দিয়েছেন, সেই মনিবের দরবারে মনিবের শিখানো ভাষায় আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মোমেন জীবনের অন্যতম তৃপ্তি হলো যখন সেই মোমেন আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ সন্তুষ্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্ট এই পৃথিবীতে যখন বেঁচে থাকবে তখন আল্লাহর উপরে রাজি খুশি, আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা নিয়ে তারা বেঁচে থাকবেন। এটা হচ্ছে মোমেনের অন্যতম একটি তৃপ্তি। আমরা সকল ভালো কাজ করে কাজের শেষে আমরা প্রশংসা করি কার? আল্লাহর প্রশংসা করলে আমাদের মনে আরো বেশি একটি প্রশান্তি, সাকিনা নাজিল হয়, এবং সাথে সাথে অনুভব হয় আমি তো সেই মহামনিবের একটি অনুগ্রহে ধন্য হই, মনিবের দেওয়া একটি নিয়ামত ভোগ করেছি, ভক্ষণ করেছি, যেটি আমি কোনোদিন কল্পনাও করি নাই। এমন অনেক বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময়ে দিয়ে থাকেন, কথা ঠিক কিনা? কল্পনাও করি নাই, কিন্তু আল্লাহ দিয়েছেন। এটা একান্তই একজনের অনুগ্রহ। তিনি কে? সেই আল্লাহর অনুগ্রহ পেয়ে যখন আমরা আল্লাহর প্রশংসা করতে পারবো, আমরা একটু বলতে পারবো আলহামদুলিল্লাহ, এই কথাটি যখন বলতে পারবো আল্লাহ এত খুশি হন, তখন আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে, হাম্মাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ আনন্দিত হন, খুশি হন। আর আল্লাহ যদি কোনো বান্দার প্রতি, কোনো গোষ্ঠীর প্রতি, কোনো এলাকার মানুষের প্রতি খুশি হন, তাহলে সেই মানুষ, সেই এলাকার মানুষগুলো নিঃসন্দেহে আরো অনেক বেশি নেয়ামতের ভাগীদার হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নবীজির রওজা মোবারকে আমরা সালাত ও সালাম পেশ করছি। সহস্র নয়, অযুত নয়, লক্ষ কোটি আমরা সালাম পেশ করছি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কামনা করছি। আল্লাহ তাআলা যেন নবীজির সুপারিশ আমাদের সকলের নসিবে রাখেন। সবাই বলে আমিন। সম্মানিত ভাই সব, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এ পদার্পণ করলেন, আমরা জানি সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের প্রথম 5টি আয়াত
যেটি ওহির প্রথম আয়াত, 5টি আয়াত, সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করেছেন। বিশ্বনবীর নূতন একটা কাজ, দায়িত্ব ওই কোরআন নাজিলের শুরু থেকে স্টার্ট হলো। এর আগে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার দুয়ারে দুয়ারে, রাস্তায় রাস্তায়, বিভিন্ন জায়গায় তিনি 40টি বছর কাটিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যখন কোরআন দিলেন, কোরআনের আয়াত দেওয়া শুরু করলেন এবং নূতন একটা মিশন দিয়ে তাকে এই পৃথিবীর মানুষগুলোকে আলোকিত করার জন্য বললেন, তখনই চিত্র ক্রমান্বয়ে একটু ভিন্ন হওয়া শুরু করলো। যেই মুহাম্মদকে এতদিন পর্যন্ত মক্কার মানুষগুলো নানান রকমের প্রশংসা কুড়াতো, প্রশংসায় পঞ্চমুখ হতো, সেই মুহাম্মদকে যেন এখন তারা আর সহ্য করতে পারছে না। সেই মুহাম্মদের এখন বিরোধিতা করা শুরু করেছে। সম্মানিত ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির قم فأنذر وربك فكبر। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল জড়ানো ব্যক্তি, কম্বল আবৃত ব্যক্তি, কুম ফাআনযির, আপনি দণ্ডায়মান হন, আপনি জাগুন, আপনি জাগ্রত হন এবং আপনি সতর্ক করুন সেই মানুষগুলোকে যারা আপনার আশেপাশে আছে, তাদেরকে আপনি সতর্ক করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আপনি আপনার রবের তাকবীর পাঠ করুন, রবের বড়ত্ব, রবের মহত্ব আপনি প্রকাশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের এই আয়াতগুলো নাজিল করে দিয়ে বিশ্ব নবীর এতদিনকার যেই পথ পরিক্রমা ছিল, যেভাবে তিনি পথ চলেছেন, বিশ্ব নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, না এভাবে আর নয়, এখন একটু আলাদাভাবে আপনাকে চলতে হবে, একটু আলাদাভাবে গোটা পৃথিবীর মানুষকে ক্রমান্বয়ে আপনাকে দাওয়াতের এই ময়দানে নিয়ে আসতে হবে। সবাইকে দাওয়াত দিয়ে জাহান্নামের আগুন থেকে জান্নাতের দিকে আহ্বান করতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিলের শুরুর দিকে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে চাদর জড়ানো ব্যক্তি, হে মুহাম্মদ, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাত্রের কিছু অংশ আল্লাহ তাআলার জন্য দাঁড়িয়ে যান। তার মানে হচ্ছে গোটা রাত্র ঘুমিয়ে থাকবেন। এটা কোনো দাঈ ইলাল্লাহর বৈশিষ্ট্য হতে পারে না, এটা কোনো নবীর বৈশিষ্ট্য হতে পারে না যে গোটা রাত্র সে ঘুমিয়ে থাকবে। বরং রাত্রের অর্ধেক বা তার থেকে কম বেশি অবশ্যই আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে যাবেন, সিজদাবনত হবেন, নিজের জন্য, দশের জন্য এবং উম্মার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে এই সূরাতুল মুদ্দাসসিরের এই আয়াতগুলো পাওয়ার পরে গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন। আমরা জানি মক্কার জিন্দেগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছিল অনেক কঠিন। তার মানে মদিনার জিন্দেগি খুব সহজ ছিল, বিষয়টা এমন নয়। কারণ কোনো কালই কোনো সময় ইসলাম বিরোধী যারা নবীকে সহ্য করতে পারে না, কোরআনকে সহ্য করতে পারে না,
যারা ইসলামকে সহ্য করতে পারে না, তারা মক্কায় হোক, মদিনায় হোক, অন্য যে কোনো জায়গায় হোক, তারা এই নবীওয়ালাদের কাজকে, নবীদের এই কাজকে তাদের প্রধান প্রতিবন্ধক হিসাবে যেমন সে সময় দেখেছে, পরেও দেখেছে, আজও দেখছে, কিয়ামত পর্যন্ত প্রতিটি জনপদে, প্রতিটি জায়গায় এভাবেই দেখবে, এভাবেই থাকবে। কথা ঠিক কিনা? থাকবে। আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনে যে দাওয়াত দিতেন মানুষদেরকে, সেই সময় নবীজির হাতে হাত রেখে নবীজির কাছে এসে ঈমান এনেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহর হাবিবের সাথে এই নবুয়ত পাওয়ার আরো 15 বছর আগে শুভ পরিণয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। 15 বছর ধরে বিশ্ব নবীকে দেখছেন। এই যখন কোরআনের প্রথম আয়াতগুলো নাজিল হলো, বিশ্বনবী হযরত খাদিজার কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে একটু কম্বল আচ্ছাদিত করে রাখো। আমি যেন কি দেখেছি, কাকে দেখেছি যা আর কখনো দেখিনি। আমি কি বাণী শুনেছি যা আর কখনো শুনিনি। এই রকমের নূতন বাণী, নূতন একজন ফেরেশতাকে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। না জানো আমি কি দেখেছি, কি জাতের স্ত্রী। সাথে সাথে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিলেন। কাল্লা, আরবিতে এমন শব্দ ব্যবহার করেছেন মা খাদিজাতুল কুবরা, কাল্লা, কখনোই নয়। ইন্নাকা লা তুখজিল্লাহু আবাদান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনোই লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করতে পারেন না। লা ইউখজিকাল্লাহু আবাদান, আপনাকে কোনো সময় আল্লাহ তাআলা এই রকমের অপমান করতে পারেন না। কারণ আমি সাক্ষী দিচ্ছি, আপনার ভিতরে মানবীয় যতগুলো ভালো গুণ আছে, একটা সফল মানুষের ভিতরে, সার্থক মানুষের ভিতরে যতগুলো গুণ থাকা দরকার, বরং তার থেকেও আরো বেশি আছে আপনার মাঝে। অতএব এই রকমের একজন মানুষকে কোনোদিন আল্লাহ অপমানিত করতে পারেন না। আসলে ঘর থেকে এই রকমের একটি রিকগনিশন পাওয়া, ঘর থেকে এই রকমের একটি মূল্যায়ন, এটা একজন স্বামীকে অথবা একজন বাবাকে অথবা একজন ঘরের প্রধান ব্যক্তিকে সামনের দিকে অগ্রসর হওয়া এবং রাইট ওয়েতে থাকার জন্য অনেক বেশি ভূমিকা পালন করে থাকে। আমরা আমাদের পারিবারিক জীবনেও অনেক সময় চলতে চলতে আর মনে হয় যেন চলতে পারছি না, একটু হাঁপিয়ে যায়, ঘাবড়িয়ে যায়। সেই মুহূর্তে যদি অর্ধাঙ্গিনী যদি এমন সুন্দরভাবে যদি আমাদেরকে একটু উৎসাহিত করেন, আমাদেরকে যদি বলেন না কিছুই হয় নাই, আল্লাহ আছেন আপনার সাথে, সামান্য কিছু কথাও যদি বলেন, তখন একটু শক্তি পাওয়া যায়, মনে বল পাওয়া যায়। যেমনি বল পেয়েছিলেন সাইয়্যিদনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কঠিন মুহূর্তে ইসলাম গ্রহণ করেছিলেন হযরতে আবু বকর, হযরতে আলী, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবায়ের, তালহা, আবু উবায়দা, আবু সালামা, উসমান ইবনে মাসউদ, সাঈদ ইবনে যায়েদ এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ প্রথম দিকের সাহাবা আজমাইন যারা ইসলাম গ্রহণ করেছিলেন, নিজেদের জীবনকে বাজি রেখে, কারণ সেই সময় এরা মাত্র 15 থেকে 20 জন ইসলাম গ্রহণ করেছে। 15-20 জনের একটা দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা শিক্ষা গ্রহণ করতেন। নবীজির কাছে এসে দ্বীনি বিভিন্ন বিষয়ে তারা শিক্ষা অর্জন করতেন, জ্ঞান অর্জন করতেন। সম্মানিত ভাই সব, এমন একটি সময় এই দাওয়াত যখন 5 ওয়াক্ত নামাজ তখনও মুসলমানদের উপরে ফরজ ছিল না, এবং মুসলমানরা বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা ইসলাম গ্রহণ করেছিলেন, তারা গোপনে গোপনে যখন যেভাবে পারতেন তারা সালাত আদায়
করতেন, কিন্তু 5 ওয়াক্ত এভাবে ফরজ তখনও হয় নাই। এবং একদিন এরকমের হয়েছে যে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়াচ্ছিলেন, ইমামতি করছিলেন। মুশরিকরা এই অবস্থা দেখে সাদ বিন আবু ওয়াক্কাসের উপরে নানান রকমের নির্যাতন, নিপীড়ন এবং মারধর করেছে। সাদ বিন আবু ওয়াক্কাস রাগান্বিত হয়ে তিনি এক মুশরিকের গালে একটি থাপ্পড় দিয়েছে। ইসলাম বলে সাদ বিন আবু ওয়াক্কাসের সেই থাপ্পড়টা ছিল ইসলামের প্রথম থাপ্পড় বা ঘটনা, যেই ঘটনা কোনো মুসলমান কোনো অমুসলিমকে দিয়েছে, সেটা ছিল হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তাহলে কি ইনফরমেশন আমরা পাচ্ছি যে মুসলমানদের মধ্যে সর্বপ্রথম মুসলমানদের পক্ষে অমুসলিমকে সর্বপ্রথম যেই হালকা শায়েস্তা যিনি করেছেন তিনি হচ্ছেন হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানেরা যে কয়জন আছেন হযরত আল্লাহ রাসূলের সাহাবীরা, এরা দারুল আরকামে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে জ্ঞান শিখে নিতেন। দিনের একটা অংশে, একটা সময়, রাতে একটি নির্ধারিত সময়ে তারা সেখানে যেতেন এবং সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বিভিন্ন বিষয়ে জ্ঞান শিক্ষা দিতেন। এটি ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে জিন্দেগির প্রথম 3 বছরের চিত্র, যেটি গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন। এরপরে নবুয়তের 4th এবং 5ম বর্ষে, তার মানে 3 বছর পরে 4th এবং 5ম বর্ষে একটু প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অন্য সাহাবীরা যারা আছেন তাদের আধ্যাত্মিক মান আরো উন্নয়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাতের নামাজকে আল্লাহ রাসূলের জন্য তো অবধারিত করলেন এবং সাহাবীদেরকেও নানানভাবে উৎসাহিত করলেন যেন ওনারা রাতের নামাজ তথা কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ যেন তারা নিয়মিত আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবারে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দিলেন। পাশাপাশি নির্দেশ দিলেন, মুহাম্মদ আপনি এবার মানুষকে, আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি একটু সতর্ক করুন সেই জাহান্নামের আগুন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। নবী হে, আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আছেন এদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে সতর্ক করুন, আল্লাহর গজব আযাব থেকে তাদেরকে সতর্ক করুন। এভাবেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের জিন্দেগির 4th এবং 5ম বছর, এই 2টা বছর বিশ্বনবী কাটিয়েছেন। এই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মুশরিকদেরকে দাওয়াত দেওয়ার জন্য সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বিশ্বনবী বললেন ইয়া সাবাহা। সেই সময় আরবের একটি রীতি ছিল, গুরুত্বপূর্ণ কোনো বিষয়কে মানুষের কাছে পৌঁছানোর জন্য, দাওয়াত দেওয়ার জন্য সর্বোচ্চ চূড়ায় পাহাড়ের উপরে উঠে তখন মানুষদেরকে ডাকে, যাতে করে মানুষ বুঝে এই মানুষটি বোধহয় একটি গুরুত্বপূর্ণ কথা বলবে, এই লোকটি বোধহয় কোনো বিপদে পড়েছে, বিপদ থেকে উদ্ধার চায়। এভাবেই বিশ্বনবী সেই সাফা পাহাড়ের উপরে উঠে যখন আরবের মানুষগুলোকে ডাক দিলেন ইয়া সাবাহা, সকালবেলায় উঠে ডাক দিলেন। বিশ্বনবীর ডাক শুনে আরবের মুশরিকেরা আবু লাহাব থেকে নিয়ে শুরু করে সবাই আসলো। বিশ্বনবী এক এক করে বললেন, আমি যদি বলি তোমাদের পিছনে শত্রু বাহিনী আছে, তোমরা তা বিশ্বাস করবে কিনা? আরবের মুশরিকেরা বলে, হ্যাঁ বিশ্বাস করব, কারণ আপনার দ্বারা কোনোদিন মিথ্যা হয়েছে তা আমাদের কোনো জানা নেই, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আল্লাহর হাবিব বলেন, আমি যদি বলি ডান দিকে এটা আছে, বাম দিকে এটা আছে, তোমরা তা বিশ্বাস করবে কিনা?
সবাই বলল হ্যাঁ আমরা বিশ্বাস করব। তখন বিশ্ব নবী বললেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। বিশ্ব নবী বললেন ও আমার আরবের ভাইয়েরা, আমার আত্মীয় স্বজন আশেপাশ থেকে যারা এসেছো, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই, আল্লাহ ছাড়া আর কোনো বিধান দাতা নেই, আল্লাহ ছাড়া আর কোনো রিজিক দাতা নেই। এতদিন পর্যন্ত আল্লাহ ছাড়া যত ইলাহাকে দেখেছো, নিজেদের বানানো প্রতিমাকে নিজেরা পূজা করেছো, সেটার অর্চনা করেছো, এই কাজ যারা করেছো, এখন থেকে এই কাজ বাদ দিয়ে এক আল্লাহর প্রতি ঈমান আনো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা মেনে নাও। আল্লাহর হাবিব শেষাংশে বললেন তুফলিহুন, তোমরা সফল কাম হবে। সাথে সাথে আবু লাহাব বলল আলিহাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ এই কারণেই কি তুমি আমাদেরকে ডেকেছো? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার প্রতি ধ্বংস, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে না পেরে সাথে সাথে আয়াত নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। কিয়ামত পর্যন্ত অসংখ্য মানুষ, কোটি কোটি মানুষ পড়বে সূরায়, এই সূরাটি পড়বে, আবু লাহাবের কথা স্মরণ করবে, কিন্তু ভালোবাসা নিয়ে আবু লাহাবের এই নামটাকে উচ্চারণ করবে না। কারণ আবু লাহাব যেই ধ্বংসের কথা বলেছিল বিশ্বনবীকে, আল্লাহ তাআলা স্বমহিমায় তার প্রতিবাদ স্বরূপ, প্রতিরোধ স্বরূপ একটা সূরা নাজিল করে দিয়ে বললেন ও আবু লাহাব তোমার হাত ধ্বংস হোক। প্রিয় ভাই সব, সেই একটি সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ছিল কেমনে মানুষকে একটু দাওয়াত দিয়ে ইসলামের দিকে নিয়ে আসবেন। সব সময় নবীজির অন্তরের ভিতরে এক ধরনের জ্বালা পোড়ন শুরু হয়ে যায়, কেমনে বিশ্বনবী মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে একটু জান্নাতমুখী করবে, এটা ছিল বিশ্বনবীর চাওয়া এবং পাওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এই চতুর্থ এবং পঞ্চম বর্ষে কিছু কিছু মানুষদেরকে নিয়ে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছেন আর দিন শিখাচ্ছেন। এই পদ্ধতি আমাদের সমাজে এখনো আছে। 5 জন 10 জন 20 জন একসাথে হয়ে ছোট একটা প্রোগ্রাম করে, কিছু কোরআন তালিম হয়, আবার কিছু সিঙ্গারা সমুচা যেভাবে পারে সেভাবে একটু আপ্যায়নও হয় কি হয় না? এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের চতুর্থ এবং পঞ্চম বর্ষে নবুয়তের এই কাজ ছিল। বিশ্বনবী এই ছোট ছোট এই সাহাবীদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ডেকে ডেকে বারবার ভোজন সভার আয়োজন করেছেন এবং ইসলামের দাওয়াত দিয়েছেন। অমুসলিমদেরকে ডেকে নিয়ে আসছেন, ইসলামের দাওয়াত বিশ্বনবী দিয়েছেন। তারাও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিল যেভাবে বলেছিলাম নাজিল করে দিয়ে গোটা পৃথিবীর মানুষকে, বিশেষ করে আল্লাহকে যারা চায়, যারা ইসলামকে চায়, আখিরাতের মুক্তি যারা চায়, তাদেরকে বললেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তোমরা তাজবিদের সাথে তেলাওয়াত করো, অধ্যয়ন করো। কোরআনকে সেভাবে পড়তে হবে যেভাবে পড়েছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেভাবে পড়েছেন বিশ্ব নবীর সাহাবীরা, যেভাবে তেলাওয়াত করলে পরে কোরআনের তেলাওয়াতের হক আদায় হয়, প্রতিটা শব্দের মিনিং যেন বোঝা যায়, প্রত্যেকটা শব্দ থেকে, আয়াত থেকে আমার জন্যে, গোটা মানুষের জন্য, এলাকাবাসীর জন্য রব্বুল আলামিন কি মেসেজ দিয়েছেন সেটা যেন বোঝা যায়, এভাবে তেলাওয়াত করতে হবে। আমাদের সমাজে এখন অবশ্য এর অনেক পরিবর্তন হয়েছে। বিশেষ করে তারাবির নামাজে কি স্পিডে যে আমরা তেলাওয়াত করি। একই ইমাম সাহেব বা হাফেজ সাহেব নর্মাল 5 ওয়াক্তের নামাজ যেভাবে তেলাওয়াত করেন ইমামতিতে,
হ্যাঁ, ঠিক ওইভাবে হয়তো তেলাওয়াত করলে আমাদের অনেকের জন্য পিছনে থেকে 2 ঘন্টা 3 ঘন্টা সালাত আদায় করা কঠিন হবে, কিন্তু মিনিমাম এমন একটু যৌক্তিক তারতিলের সাথে, তাজবিদের সাথে, গুন্না মদ এগুলো ঠিক রেখে আমাদেরকে নামাজ পড়তে হবে। তা না হয় এই কোরআন আমাদের জন্য অভিশাপের একটি কারণ হতে পারে। আমার কথা নয়, মুহাম্মদ আরবি বলছেন, রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন কিছু পাঠক আছে যারা কোরআন পড়ে কিন্তু কোরআন তাদেরকে অভিসম্পদ দেয়, কোরআন তাদেরকে লানত দেয়। এমন কিছু পাঠক আমাদের এই সমাজে আছে কি নাই? আছে, পাওয়া যাবে। যার যা মতো কোরআন পড়ি, ভাই সব এভাবে কোরআন আসেনি, কোরআন এসেছে সেভাবে পড়তে হবে যেভাবে আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিন পড়ে শুনিয়েছেন, আল্লাহর হাবিব পড়েছেন, তিনি সাহাবীদেরকে শুনিয়েছেন, সাহাবীরা পড়েছেন, তাবিরা শুনেছেন, তাবিরা পড়েছেন। এইভাবেই আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 4th এবং 5ম বর্ষে দাওয়াত চলছে। এরপরে নবুয়তের 6ষ্ঠ বৎসর থেকে হিজরতের আগ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা নগরীতে দিন প্রচারের লক্ষ্যে দাওয়াতের এই গতি আরো বাড়িয়ে দিলেন। সাহাবীরা চতুর্দিকে ছড়িয়ে পড়লেন দাওয়াতের জন্য, এবং কুরাইশ কাফিরদের পক্ষ থেকে চূড়ান্ত বিরোধিতা, এক এক করে বিরোধিতা আসতে শুরু করলো। বিরোধিতার এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য দারুন নদওয়ার বৈঠকে বসেছে কুরাইশরা। বড় বড় নেতারা বৈঠকে বসেছে কিভাবে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া যায়, মুহাম্মদের আনিত জীবন ব্যবস্থাকে একেবারে শুরুতেই যেন দুনিয়া থেকে শেষ করে দেয়া যায়। এই উদ্দেশ্য নিয়ে দারুন নদওয়ার বৈঠক। কিন্তু রব্বুল আলামিন সেই সত্তা যিনি বিশ্ব নবীকে সরাসরি ওহী দিয়ে গাইড করেন, দারুন নদওয়ার সেই দুষ্ট লোকগুলো জানে না মুহাম্মদ নিজের থেকে কোনো কথা বলে না, মুহাম্মদ নিজের থেকে কোনো বাণী প্রচার করে না, মুহাম্মদ যা করে তা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকেই। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই দাওয়াত দিতে লাগলেন, তিনি ব্যক্তির দিকে দাওয়াত দেয় নাই, তিনি তার কওমের দিকে, গোত্রের দিকে দাওয়াত দেয় নাই, তিনি তার দলের দিকে দাওয়াত দেয় নাই, তিনি দাওয়াত দিয়েছেন আল্লাহর দিকে। তিনি দাওয়াত দিয়েছেন যে মিশন বিশ্ব নবীকে দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, সেই মিশনটা যেন মানবতা মেনে নেয়। সেই মিশনে যেন মক্কার কুরাইশরা, অন্যান্য লোকগুলো যেন এই মিশন অনুযায়ী নিজেরা চলে, আর একজনকে চলার জন্য বলে। এই কথা বলার জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে লাগলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পর্যায়ে মক্কার কাফির মুশরিকরা 3টা প্রস্তাবনা দিল। কয়টা? 3টা প্রস্তাবনা দিল। তারা চিন্তা করলো এই প্রস্তাবগুলো যদি বিশ্বনবীর কাছে দেওয়া হয়, হয়তো তিনি মেনে নেবেন, মুহাম্মদ হয়তো মেনে নেবে। 1 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার এই দিন প্রচার থেকে বিরত থাকে, সে যেন তার এই দিন প্রচার না করে। 1ম নম্বর, তারা প্রস্তাব দিল, মুহাম্মদ তুমি তোমার এই দিন প্রচার করিও না, বরং তুমি তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর যেই ধর্ম ছিল সেই ধর্মের উপরেই আবার ফিরে আসো, সেদিকেই ফিরে আসো। এভাবে দ্বিতীয় প্রস্তাব দিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ তুমি যদি নেতৃত্ব চাও, আরবের প্রধান নেতৃত্ব তোমাকে দিব, তুমি হবা সবার নেতা। তুমি যদি সুন্দরী কোনো মহিলাকে বিয়ে করতে চাও, তোমাকে সুন্দরী একটা মহিলার সাথে বিয়ে দিয়ে দিব। মুহাম্মদ তুমি যদি সম্পদের মালিক হতে চাও, কত সম্পদ চাও, সব সম্পদের মালিক তোমাকে করে দিব। দ্বিতীয়বার এভাবে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক এক করে সুন্দরী নারীর প্রস্তাব দেওয়া হয়, সম্পদের প্রস্তাব দেওয়া হয়,
নেতৃত্বের প্রস্তাব দেওয়া হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব পেয়ে স্বীয় চাচা আবু তালেবকে বললেন, ইয়া আম্মি ওয়াল্লাহি লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি। চাচাকে বললেন, চাচা আপনার এই মানুষগুলো যদি আমার ডান হাতে সূর্য দেয় এবং বাম হাতে যদি চন্দ্র দেয়, আলা আন আত্রুকা হাযাল আমরা, যেন আমি আমার এই দায়িত্ব, আমার এই আনিত জীবন ব্যবস্থা থেকে আমি ফিরে আসি, আমি আমার এই দাওয়াত থেকে যেন ফিরে আসি। এভাবে যদি তারা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র দেয়। আল্লাহর হাবিব বললেন, মা তারাকতুহু, আমি কোশ্চিন কালেও আমার এই দাওয়াতের ময়দান থেকে এক চুল পরিমাণ আমি দূরে সরে আসব না। সুবহানাল্লাহ। আজকের সেই নবীর উম্মতদেরকে যদি কাউকে যদি কোটি কোটি টাকার প্রলোভন দেখানো হয়, সুন্দরী নারীর প্রলোভন দেখানো হয়, নেতা বানিয়ে দেওয়া হবে, পার্টির একটা পদ দেওয়া হবে, অথবা এমপি বানানো হবে, মন্ত্রী বানানো হবে, কোথায় দাওয়াত, কোথায় দ্বীন, কোথায় ইসলাম, সব রাখেন একদিকে। এই অফার আগে তুলে নেই, আছে কি নাই? আচ্ছা, কোটি টাকার পিছনে কোটি টাকার মায়া ছাড়তে পারা, এটা আমাদের অনেকের জন্যই কষ্টকর। তাহলে এই যে প্রলোভন দেখানো, এটা কিন্তু নূতন করে কোনো বিষয় নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একইভাবে প্রলোভন দেখানো হয়েছিল। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, প্রিয় নবীজি সেই তৎকালীন কাফের মুশরিক কুরাইশ নেতাদের সেই প্রলোভনে, এই ফাঁদে পা দিয়েছিলেন? দেন নাই। বরং নির্যাতনের স্টিম রোলারকে তিনি এবং তার সাহাবীরা বেছে নিয়েছেন। কারণ বিশ্বনবীও জানেন এ পথ লাল গালিচা বিছানো কোনো পথ নয়। পৃথিবীর বুকে প্রচলিত এবং প্রতিষ্ঠিত কোনো অন্ধকারকে আলোকিত করার জন্যে, অন্ধকারের পেছনে যারা লেগে আছে, প্যাট্রোনাইজ করছে, প্রমোট করছে, জুলুমের প্রমোট যারা করছে, নিজেরা জুলুম করছে মানুষের কাছে, সেখানে তাদেরকে সরিয়ে আরেকটি ভালো মানুষের একটি সুন্দর ক্ষেত্র তৈরি করতে পারা এবং করা, এটা চারটিখানি কথা নয়। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউকে যদি একটা লাল উট দেওয়া হয়, যেটি আসলে রেয়ার কেস, পাওয়া খুব কঠিন, এমন একটা মানুষকে যদি এটা দেওয়া হয়, আর যদি বলা হয় এর বিপরীতে একটা মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসা, কয় আমার কাছে ওই লাল উটের থেকে একজন মানুষ হেদায়েত লাভ করা এটাই প্রিয়, এটাই শ্রেয়। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে রাসূল আরব এবং তার সাহাবীরা একইভাবে নবীর উম্মতদের চিন্তা থাকতে হবে, দুনিয়ার কোনো প্রলোভন নয়, দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষা যেন আমার আখেরাতের এই জার্নিকে যেন বাধাগ্রস্ত করতে না পারে। এখনো আমাদের হুঁশ ফিরে না, হুঁশ হয় না। কত মানুষ আমরা দেখেছি, আবার সেই সুরম্য অট্টালিকা থেকে একটি খাটিয়ায় করে সেই মানুষগুলোকে আবার কবরস্থ করার জন্য ঘর থেকে বের করা হয়েছে। কিন্তু সময় থাকতে আমরা এই কথার মূল্যায়ন অনেকেই করতে পারি না। সম্মানিত ভাই সব, সেজন্য আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের দিকে ফিরে আসতে হবে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যেই প্রস্তাব দেওয়া হলো, নবীজি মুহাম্মদ, তুমি তোমার দাওয়াত থেকে ফিরে আসো, তুমি এটা দিও না, বরং তুমি তোমার বাপ দাদার ধর্মের উপরেই তুমি থাকো। দ্বিতীয় বলছেন, কি চাও? যা চাও তা দেওয়া হবে, তারপরেও এই নূতন ধর্ম আর তুমি প্রচার করো না। এটাতেও যখন কাজ হয় না, তখন আরেকটা প্রস্তাব দিয়েছে, ঠিক আছে ভাই, তুমি তোমারটা পালন করবা, আমি আমারটা পালন করব। প্রস্তাব দিল এভাবে, সমঝোতার প্রস্তাব। কিন্তু এই প্রস্তাবের ভিতরেও আছে দুরভিসন্ধি, সেটা আর কেউ
বুঝুক আর না বুঝুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে আর বাকি নেই। কেউ যদি প্রস্তাব দেয় ভাই সপ্তাহের 7 দিন, ঠিক আছে 4 দিন তোমার রবকে তোমার খোদাকে আমরা মেনে নিব, তুমি মিনিমাম 3 দিন হইলেও আমাদের খোদাকে আমাদের রবকে মেনে নাও। এখন সমঝোতার প্রস্তাবে আলে আমার তো একটু বেশি দিচ্ছে, 4 দিন আমার রবকে মানবে, তাহলে 3 দিন মানলে অসুবিধা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফিরুন নাজিল করে দিলেন, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়ে বললেন, মুহাম্মদ আপনি এদেরকে বলে দিন, ও কাফেরেরা, তোমরা যার ইবাদত করো, বন্দেগী করো, পূজা অর্চনা করো, আমি তার পূজা অর্চনা করতে পারি না, আমি তা করব না। কারণ তোমরা যার পূজা করো সে তার নিজেকেই সেভ করতে পারবে না, একটা কল্পিত খোদাকে তোমরা পূজা করো, এটা আমি করতে পারি না। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। 3 দিন তো দূরের কথা, 3 ঘন্টা নয়, 3 সেকেন্ড নয়, 3 ন্যানো সেকেন্ডও আমি ইবাদত করব না এক আল্লাহর ইবাদত ছাড়া। সুবহানাল্লাহ, কি বলিষ্ঠ তাওহীদের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শেষ পর্যায়ে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কারণ এই প্রস্তাব যখন ওরা নিয়ে এসেছে আল্লাহ রাসূলের উপর, যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, সূরা নাজিল হয়ে গেল, এরা তো মানছে না। পরে আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে তোমাদের ধর্ম তোমরা পালন করো এবং আমাদের ধর্ম দিন আমরা পালন করব, কেউ কারো উপর আমরা ইন্টারফেয়ার করব। ইসলামের আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্মাবলম্বী কারো উপরে মিনিমাম কোনো একদিন ইন্টারফেয়ার করেছেন, অন্যায়ভাবে হস্তক্ষেপ করেছেন, তাদের পূজা অর্চনায় গিয়ে অথবা তাদের সেই পূজা মণ্ডপে গিয়ে, উপাসনালয়ে গিয়ে সেখানে জ্বালিয়ে দিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন, একটা রেয়ার কেসও ইসলামের ইতিহাসে দেখানো যাবে না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে, আল্লাহর কালাম দিয়ে এবং বিশ্বনবীর মুখ নিঃসৃত বাণী দিয়ে তৎকালীন কাফের মুশরিকদেরকে দাওয়াত দিয়েছেন, বলেছেন তোমরা যা করছো আসলে এর মাধ্যমে আখেরে তোমরা কি পাবা না? মুক্তি পাবে না। তোমাদের মুক্তি পেতে হলে আসমানে যিনি আছেন, আরশে আযীমে সমাসীন যিনি, তারই ইবাদত বন্দেগী তোমাদের করতে হবে। এই সময়ে এত নির্যাতন হয়েছে, এক পর্যায়ে সাহাবীরা এসে বললেন, হযরতে আবু আব্দুল্লাহ খাব্বাব ইবনে আল-আরদ থেকে বর্ণিত, ক্বালা শাকাওনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর হাবিবের কাছে এসে একটু শিকায়াত করলাম, অভিযোগ দিলাম। ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি দিল্লিল কাবা, কাবার ছায়ায় তিনি একটা চাদরের উপরে একটু হেলান দেওয়া ছিলেন। ফাকুলনা, আমরা বললাম, আল্লাহ তাস্তানসিরু লানা আল্লাহ তাদউ লানা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য বিজয়ের দোয়া করেন না? আমাদের জন্য কি আপনি একটু দোয়া করেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর পক্ষ থেকে যেন নুসরত আমরা পাই, সাহায্য আমরা পাই, এবং এভাবে কি আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করেন না? ফাকালা, রাসূল বললেন, قد كان من قبلكم يؤخذ الرجل فيحفر في الأرض فيجعل فيها, তোমাদের আগের যুগের মানুষদের মধ্য থেকে এমন একজন মানুষ, তাকে নিয়ে আসা হলো, তার জন্য একটা গর্ত খোঁড়া হলো, সেই গর্তের ভিতরে তাকে জীবন্ত মেরে ফেলা হলো, শুধুমাত্র সেই লোকটি দিনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে। অতএব এই রকমের নির্যাতন এখনো পর্যন্ত তোমাদের আসে নাই। সুম্মা ইউতি বিল মিনশার, একই ব্যক্তিকে করাত নিয়ে আসা হলো, ফায়ুদাউ আলা রাসিহি, তার মাথার উপরে করাত রেখে তাকে দ্বিখণ্ডিত করে দেয়া হলো। অতএব সেই এখন হয়তো ইসলাম মানার কারণে, ইসলামের কথা বলার কারণে, দিনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে নির্যাতনের প্যাটার্ন চেঞ্জ হয়ে যেতে পারে। হয়তো গর্ত খোঁড়া হয় না, কিন্তু আয়না ঘর এখন বিভিন্ন জায়গায় আছে কি নাই? ছিল। আমাদের প্যাটার্ন চেঞ্জ হয়েছে।
কিন্তু দিনের কথা, ইসলামের কথা আপনি বলবেন, শুধু বাংলাদেশে নয়, এটা গোটা পৃথিবীর চিত্র। আমি আগেই বলেছি, আপনি একটা ভালো জিনিসকে এস্টাবলিশ করবেন, সেখানে যে জিনিসটি আছে সেটা সহজে আপনাকে মেনে নিবে। কিন্তু আপনাকে তো এই দাওয়াতের ময়দান থেকে বিচ্যুত হওয়া যাবে না, কারণ আপনার চোখে হচ্ছে মদিনার ধুলো, আপনার মনের ভিতরে বিশ্বাস জন্মেছে একটু নিয়ে এই পথে থেকে মরতে পারি, এরপরে তো জান্নাতের সুসংবাদ আমার জন্য আছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, সেজন্য নির্যাতনের ধরন পাল্টালেও ইমানদাররা, তৌহিদের পক্ষে যারা, আল্লাহ রসুলের পক্ষে যারা সত্যিকার অর্থেই দিনকে নিজের শাশ্বত জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিয়েছে, যারা সত্যিকার অর্থেই আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছে, এমন ব্যক্তিদের ভয়ের কোনো কারণ নেই। তারা দাওয়াতের এই ময়দানে থাকতেই হবে। এটা হচ্ছে তাদের ঈমানের অবসরণীয় এবং আবশ্যকীয় দাবি যে তারা এই ময়দানে থাকতে হবে। আমরা হচ্ছে উম্মাতুদ দাওয়াহ, আমরা উম্মাতুল মুসলিমিন, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কাজ শুধুমাত্র খতিব সাহেব করবেন, ইমাম সাহেব করবেন, কিছু আলেম ওলামা করবেন, তারা নয়। আমরা যারা আল্লাহকে মানি, রসুলকে মানি, সবার জন্য এই দাওয়াতের এই ময়দানে থাকাটা নফল নয়, সুন্নত নয়, ফরজ। কোথাও ফরজে আইন, কোথাও হয়তো ফরজে কিফায়া। আমাদেরকে এই ময়দানে থাকতেই হবে। সেটা হচ্ছে দাওয়াতের ময়দান। আমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা রেখে গেছেন আদর্শ, সেই আদর্শের দিকে আমরা আহ্বান করব। আমরা মানুষকে অন্ধকারের এই পথ থেকে আলোর পথে আমরা আহ্বান করব। এইভাবে যদি আমাদের জীবনের বাকি সময়টুকু আমরা পার করতে পারি, সম্মানিত ভাই সব, বিশ্বাস করুন আমরা অবশ্যই মুক্তি পাব আল্লাহর অনুগ্রহে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। এবং এই দাওয়াতের এই ময়দানে সর্বাবস্থায় যেন টিকে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া